আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাবিল আমিন খান। আমি একজন রিউমাটোলজি বা বাত রোগ বিশেষজ্ঞ। বর্তমানে আমি ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছি। আজকে আমি আপনাদের অত্যন্ত প্রচলিত একটি বাত, গাউট বা ইউরিক অ্যাসিড সংক্রান্ত বাত নিয়ে আলোচনা করব। অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে এই গাউট বা ইউরিক অ্যাসিড সংক্রান্ত বাত এই জাতীয় রোগটার বাংলাদেশে সবচেয়ে বেশি ভুল চিকিৎসা হয়ে থাকে। আমি যদি আপনাদেরকে এই রোগের কিছু লক্ষণ বলে থাকি, তখন আপনারাও বুঝবেন আপনারা আসলে এই রোগের ভুল চিকিৎসা পাচ্ছেন নাকি রোগটার জন্য সঠিক চিকিৎসা পেয়েছেন। প্রথমেই বলবো আমি, শুধু ইউরিক অ্যাসিড বেশি দিয়ে গাউট রোগটা ডায়াগনোসিস করা যায় না। গাউট রোগটা নির্ণয় করতে গেলে ইউরিক অ্যাসিড বেশির সাথে এই জাতীয় বা স্পেসিফিক লক্ষণ থাকা লাগে, আমাদের এক্স-রে বা এই জাতীয় ইমেজিংয়ে কিছু কিছু পরিবর্তন থাকা লাগে, তখনই আমরা গাউট বলতে পারবো। আমাদের বেশিরভাগ রোগীরাই আমরা পাই যাদের ক্ষেত্রে শুধু ইউরিক অ্যাসিড বেশি দিয়ে গাউট রোগের ট্রিটমেন্ট শুরু করা হয়ে থাকে, কিন্তু এটা পুরোপুরি একটা ভুল। গাউট রোগের সবচেয়ে কমন ক্লিনিক্যাল ফিচার বা লক্ষণ যেটা হচ্ছে, ওনাদের রাতের বেলা কোনো ব্যথা থাকবে না, কিন্তু সকালে ওঠার পরে তীব্র ব্যথা হবে। এবং 100 জন রোগীর ক্ষেত্রে মোটামুটি 90 জন রোগীরই পায়ের বুড়া আঙ্গুল বা পায়ের প্রথম আঙ্গুলের প্রথম গিরাটায় সবচেয়ে তীব্র ব্যথা হবে। এবং এই ব্যথাটা এমন তীব্র হবে, আমরা মেডিকেল সায়েন্সে বলি যে জীবনের সবচেয়ে তীব্রতর ব্যথা। এই জাতীয় ব্যথা নিয়েই সবচেয়ে কমন প্রেজেন্টেশন হয় গাউটের। এমনি জয়েন্টে যে সামান্য সামান্য ব্যথা থাকে বা হালকা হালকা ব্যথা থাকে, সেটা কিন্তু গাউট রোগের লক্ষণ নয়। আচ্ছা, এই জাতীয় লক্ষণ যদি কেউ নিয়ে আসে, তখন আমরা চিন্তা করতে পারি যে ওনার গাউট রোগ রয়েছে। সুতরাং আপনি নিজেই চিন্তা করে দেখেন, শুধু ইউরিক অ্যাসিড বেশির মাধ্যমেই আপনি কি গাউট রোগের ট্রিটমেন্ট পাচ্ছেন এবং আপনার কোনো উন্নতি হচ্ছে না এটা, নাকি আমি যে ধরনের লক্ষণ বলছি সেই ধরনের লক্ষণ আপনার মধ্যে দেখা দিয়েছে? আপনি কি আসলেই গাউট রোগে ঠিক চিকিৎসা পাচ্ছেন কি পাচ্ছেন না? আচ্ছা, গাউট রোগটা যদি নির্ণয় করা হয়ে থাকে আমাদের, অথবা গাউট রোগ যদি আমরা কারো ক্ষেত্রে চিন্তা করে থাকি, সেক্ষেত্রে আমাদের ফুড রেস্ট্রিকশন বা জীবনযাত্রার পরিবর্তনটা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমি বলবো, কারো যদি ওজন বেশি থাকে, প্রথমত ওজন কমানো। 2 নাম্বার, কিছু কিছু খাবার একদম নিষেধ। তার মধ্যে হচ্ছে গরু, খাসির কলিজা, ফেসপা, গুর্দা, মগজ বা ভিতরে যে জিনিসগুলো থাকে সেগুলো খাওয়া নিষেধ। অনেকে বলে থাকেন যে গাউট রোগ হয়েছে আমার একদম সারা জীবনের জন্য গরু খাসির মাংস নিষেধ। এটা আসলে সত্য নয়। গাউট রোগ হলেও আপনারা গরু খাসির মাংস সামান্য পরিমাণে খেতে পারবেন, সেটা সরাসরি নিষেধ নয়। এছাড়া গাউট রোগীদের ক্ষেত্রে আমরা কিছু খাবার একদম নিষেধ করে থাকি, যেমন বাজারে কোমল পানীয় বা কোক, ফান্টা জাতীয় খাবার যেগুলো পাওয়া থাকে, সেগুলো একদম নিষেধ করা হয়ে থাকে। যে এ ব্যাপারে আপনারা যদি কারো এই জাতীয় সমস্যা হয়ে থাকে, আপনার একজন বাত ব্যথা রোগ বিশেষজ্ঞের সাথে কথা বলে আপনার পরবর্তী চিকিৎসার জন্য চিন্তা ভাবনা করতে পারেন। ধন্যবাদ।